খবর শুনছেন বেঙ্গল বার্তা ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। প্রথম খবর, মনে হচ্ছে মানুষ নয় গরু ছাগল মারা গেছে, মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনায় যোগীকে নিশানা ফিরহাদের। দ্বিতীয় খবর, যোগেশচন্দ্রের পর উত্তপ্ত দীনবন্ধু, অ্যান্ড্রিউ ছাত্রীকে মারধর করে ধর্ষণের হুমকির অভিযোগ। তৃতীয় খবর, আপ ছেড়ে 24 ঘন্টার মধ্যেই বিজেপিতে গেলেন 8 বিধায়ক, ভোটের আগে হইচই দিল্লিতে। চতুর্থ খবর, বাজেট নিয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, নির্মলাকে ধন্যবাদ জানিয়ে বলেন মোদির মিক্সকে স্যালুট। পঞ্চম খবর, কুয়াশা দাপট, রাজ্য জুড়ে সরস্বতী পুজো কাটবে গরমে, আভাস হাওয়া দপ্তরের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন ও পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনায় যোগী সরকারকে তীব্র নিশানা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার কথাই একদিকে যেমন উঠে এলো গঙ্গাসাগর প্রসঙ্গ, অন্যদিকে কলকাতার পৌরের মৃত্যু নিয়েও যোগী প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। ফিরহাদের মন্তব্য, যেন মানুষ নয় গরু ছাগল মারা গেছে। কলকাতার যে পৌর মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। এক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার বলেন, কোনো কাগজ দেওয়া হয়নি, একটা চিরকুট ধরিয়ে দিয়েছে। এতে ভীষণ সমস্যা হচ্ছে, মনে হচ্ছে মানুষ মারা যায়নি গরু ছাগল মারা গেছে। যেভাবে করোনার সময় লাশ ভাসিয়ে দিয়েছিল, এটাই ডাবল ইঞ্জিন সরকার। বিজেপি সবসময় বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে, এবার তাদেরই পাল্টা দিয়ে ফিরহাদ বলেন, রোজ আগুন জ্বলছে সে রাজ্যে, মানুষ খুন হচ্ছে, আবার এখন পদপৃষ্ঠের ঘটনা। গঙ্গাসাগর প্রসঙ্গ টেনে তার মন্তব্যে, আজকে আমরা বুঝতে পারছি কেন মুখ্যমন্ত্রী আমাদের গঙ্গাসাগরে থাকতে বলেন। পুজোতেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভিআইপিকে ঢুকতে দেন না, কারণ পদপৃষ্ঠ হয়ে মানুষ মারা যাওয়ার আশঙ্কা থাকে। পদপৃষ্ঠের ঘটনা নিয়ে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক দাবি করেছেন। তার কথায় নিহতের সংখ্যা 100 পেরিয়ে গেলে অস্বাভাবিক কিছু নেই, প্রায় একই সুর ফিরহাদের গলায়। তিনি বলছেন, কত মানুষকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক মৃত্যু হয়েছে, কিন্তু চেপে যাচ্ছে উত্তরপ্রদেশ সরকার, মৃতের সংখ্যা লুকানোর চেষ্টা হচ্ছে। আসলে কুম্ভমেলায় পদপৃষ্ঠ হয়ে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা নিয়ে নানা মহলেরই প্রশ্ন। তার উপর মৃতদের পারিবারিক ডেথ সার্টিফিকেট, পোস্টমর্টমের রিপোর্ট না দিয়ে জোর করে চিরকুট সহ সই করে মৃতদেহ নিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। স্বাভাবিকভাবে তাহলে কিভাবে ক্ষতিপূরণের টাকার জন্য আবেদন করবে নিহতের পরিবারের সদস্যরা, সেই প্রশ্নও থেকে যাচ্ছে। সরস্বতী পুজোকে ঘিরে যোগেশচন্দ্র আইন কলেজে অশান্তি ছড়িয়েছিল, এবার উত্তপ্ত গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রিউজ কলেজ। সরস্বতী পুজোর পরিচালনার দায়িত্বে কারা থাকবে সেই নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে বচসা তৈরি হয়। তৃতীয় বর্ষের এক ছাত্রের অভিযোগ, তাকে প্রথমে কলেজে ঘাট ধাক্কা দেওয়া হয়, কাঁদতে কাঁদতে বেরিয়ে যান তিনি। শুধু তাই নয়, ওই ছাত্রীকে ঘরের মধ্যে আটকে মারধর করে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলেও খবর। অভিযোগ, রিয়া নামে কলেজেরই পাস আউট এক ছাত্রীর বিরুদ্ধে। আক্রান্ত ছাত্রীর সঙ্গে অভিযুক্তের সঙ্গে আগেই গন্ডগোল ছিল। সরস্বতী পুজো নিয়ে শুক্রবার কলেজে সাপ্লি ফর্ম ফিল আপ করতে গিয়েছিলেন আক্রান্ত ছাত্রী। তখনই রিয়ার ঘনিষ্ঠ 7-8 জন এসে তাকে ঘিরে ধরেন। তারপরে ঘরের মধ্যে ঢুকিয়ে তাকে ব্যাপক মারধর করা হয়। তার শরীরে একাধিক জায়গায় আঁচড় লেগে রক্তাক্ত হন ওই ছাত্রী। এখানেই শেষ নয়, আক্রান্ত ছাত্রীর অভিযোগ, তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। অভিযুক্ত রিয়া কলেজের প্রাক্তন ছাত্রী। তার অবশ্য দাবি, ওই ছাত্রীর সঙ্গে ওরই বিভাগের অনেকের আগে থেকে ঝামেলা ছিল। আজকে একটি মেয়ে কলেজে এসেছিল, তার সঙ্গে ওর ঝামেলা ছিল। আমার সঙ্গেও দেখা হয়নি, না আমি ওর গায়ে হাত তুলেছি, এর আগেও আমার নামে অভিযোগ তুলেছিল। উল্টে তিনি তৃণমূল নেতা কোহিনী মজুমদারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। কোহিনুর জানান, এই ব্যাপারে তিনি কিছু জানেন না, রিয়া মল্লিকের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই। বস্তুত যোগেশচন্দ্র কলেজেও সরস্বতী পুজো ঘিরে তুমুল ঝামেলা সৃষ্টি হয়েছিল। ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে ওঠে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা এবং তার দলবলের বিরুদ্ধে। শুক্রবার হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকের নজরদারিতে সরস্বতী পুজো হবে কলেজে। কোন অফিসারের নজরদারিতে পুজো হবে তা ঠিক করে দেবেন কলকাতার পুলিশ কমিশনার। সঙ্গে আরো বলা হয়েছে, এখন কলেজের ভেতরে থাকা বিতর্কিত প্যান্ডেল ভেঙে ফেলতে হবে। হাইকোর্টের নির্দেশ, পুজো এবং বিসর্জন ঘিরে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত সংখ্যায় সশস্ত্র পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। তারই সঙ্গে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে গোটা পুজোর ভিডিওগ্রাফি করতে হবে। এই আবহে এবার খবরের শিরোনামে এলো দীনবন্ধু অ্যান্ড্রিউজ কলেজের ঘটনা, তাও আবার সরস্বতী পুজো ঘিরে। দিল্লি বিধানসভা ভোটের মাত্র 5 দিন আগে দল ছেড়েছিলেন আপের 8 বিধায়ক। 24 ঘন্টার মধ্যে তারা যোগ দিয়েছেন বিজেপিতে। অরবিন্দ কেজরিওয়ালের প্রতি অনাস্থা প্রকাশ করে তারা দল ছেড়েছিলেন। এই 8 জনের গন্তব্য কোথায় হবে তার একটা আন্দাজ করা গিয়েছিল, সেটাই সত্যি হলো। যে 8 জন বিধায়ক দল ছেড়েছিলেন তারা হলেন বহিত মেহরওয়ালা, নরেশ যাদব, রোহিত কুমার, রাজেশ ঋষি, মদনলাল, পবন শর্মা, বাবনা গৌড় এবং BS জুন। এদের মধ্যে ভাবনা তার ইস্তফা পত্র অরবিন্দ কেজরিওয়ালকে উদ্দেশ্য করে স্পষ্ট লিখেছিলেন, আপনার প্রতি বিশ্বাস হারিয়েছে, দলের প্রতিও। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, আপ এবার 20 জন বিধায়ককে টিকিট দেয়নি। এরাও সেই দলে, বিশেষজ্ঞদের অনুমান টিকিট না পেয়েই তারা দল ছেড়েছেন। যদিও অর্জুনই দাবি করেছেন দলের কাজকর্ম মানতে পারছিলেন না, তাই আপ ছেড়েছেন। পদত্যাগে বিধায়করা বলছেন, আম আদমি পার্টি তাদের নীতিপথ হারিয়ে ফেলেছে। যে নীতি নিয়ে দল শুরু হয়েছিল তা আজ আর নেই। এখন দুর্নীতির আখড়া হয়ে গেছে দলটি, সেই কারণেই তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এছাড়া তাদের আরো অভিযোগ, এত বছর ধরে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে আপ, তা পূরণ করতে তারা ব্যর্থ। এদিকে অরবিন্দ কেজরিওয়াল নিজে দুর্নীতি রুখতে পারেননি, উল্টে তিনি সেই জালে জড়িয়ে গেছেন, তাই দল ছাড়তে তারা বাধ্য হয়েছেন।
চলতি মাসেই রাজ্য থেকে পাকাপাকিভাবে বিদায় নেবে শীত। আবহাওয়া দফতর ইতিমধ্যে এমনই ইঙ্গিত দিয়েছে। রবিবার সরস্বতী পুজো, আর তার আগে আভাস মিলল গরমের। রবিবার স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে বঙ্গে। শুক্রবার দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে প্রায় 6 ডিগ্রি উপরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। শনিবারও তথৈবচ। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী রবিবার সরস্বতী পুজোর দিনও তাপমাত্রা স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকবে, অর্থাৎ ভালো গরম অনুভূত হবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা বাংলায়, সেই কারণে আরও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। এছাড়া কুয়াশার দাপটে গুমোট পরিস্থিতি বজায় থাকবে রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, প্রায় 2.5 দশকের উষ্ণতম জানুয়ারি মাস গেছে চলতি বছর, আর ফেব্রুয়ারি শুরু থেকেই কার্যত গরম শুরু। আভাস মিলেছে এবার থেকে আগামী বেশ কয়েকদিন সকাল থেকে কুয়াশার প্রভাব থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই স্বাভাবিকের উপরে থাকবে, আর কুয়াশার জেরে রাজ্যের একাধিক জেলায় দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসবে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে ঘন কুয়াশা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে সামান্য শীতের আমেজ পেল ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে। বাংলা থেকে শীতের বিদায় কার্যত নিশ্চিত বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কেন্দ্রীয় সরকার বাজেট পেশের পর সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গরিব মানুষ, নারী সমাজ থেকে শুরু করে যুব সমাজের কথা ভেবে এই বাজেট করা হয়েছে। এর জন্য নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন শুভেন্দু। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকেও। এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, মোদির মিক্সকে স্যালুট। আয়করে ছাড় থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের কথা ভেবেছে সরকার। পাশাপাশি নারীদের সুরক্ষা এবং যুব সমাজের দিকেও নজর দেওয়া হয়েছে। এই বাজেট স্কুল শিক্ষার দিকেও এমনভাবে নজর দিয়েছে যাতে শিক্ষাক্ষেত্রে অল্প সময়ের মধ্যে আরও উন্নতি হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে বড় ঘোষণা করেছেন। এবার 12 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত থাকবে, যা মধ্যবিত্ত শ্রেণীর জন্য এক গুরুত্বপূর্ণ স্বস্তির বার্তা। নতুন আয়কর কাঠামো অনুসারে এই কর ছাড়ের ফলে দেশের সাধারণ চাকরিজীবী ও ছোট ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন। এই বিষয়টি নিয়ে মূলত উচ্ছ্বসিত শুভেন্দু। বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করেছেন নির্মলা। ষাটোর্ধ্বদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 1 লক্ষ টাকা ঘোষণা করেছেন তিনি। এছাড়া প্রত্যক্ষ কর তথা ডাইরেক্ট ট্যাক্স ব্যবস্থায় এবার বড় সরকারের পথে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। শনিবার বাজেট বক্তৃতায় তা স্পষ্ট করে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।